আজকে আমরা দেখছি একটা 55 বছর মানে 55 ইয়ার্স ওল্ড ফিমেল পেশেন্ট যার এমআরসিপি স্টাডি হয়েছে। তো এই পেশেন্টের হিস্ট্রি ছিল জন্ডিস আছে, চোখগুলো হলুদ হয়ে গেছে, ইউরিনও হলুদ হচ্ছে, মানে ইয়েলো ইউরিন। তো ডাক্তারবাবু এর এমআরসিপি স্টাডি করতে দিয়েছে। তো এমআরসিপি স্টাডি সাধারণত আমরা করে থাকি গল ব্লাডার, সিবিডি, আইসবিআর, মেন প্যানক্রিয়াটিক ডাক্ট এগুলো দেখার জন্য। তো এই পেশেন্টে দেখতে পাচ্ছি এইটা গল ব্লাডার। তো গল ব্লাডারের মধ্যে কালো কালো যেগুলো দেখাচ্ছে এগুলো স্টোন আছে, প্রচুর স্টোন আছে গল ব্লাডারের মধ্যে, প্রচুর স্টোন আছে। এইটা যেটা আছে এটা হচ্ছে সিবিডি। তো সিবিডির মধ্যেও, সিবিডির ডিস্টাল পার্টের মধ্যেও স্টোন আছে, এই যে কালো কালো এগুলো। এই স্টোন থাকার জন্য একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, আর সিবিডিটা ডাইলেটেড হয়ে গেছে। ডাইলেটেড মানে চওড়া হয়ে গেছে। তো আইসবিআরগুলো মাইল্ড ডাইলেটেড আছে। তো এই স্টোনগুলো কীভাবে তৈরি হয়? যদি আমরা হাই ফ্যাট বা কোলেস্টেরল, হাই কোলেস্টেরল জাতীয় খাবার খাই, বা বাইল যেটা আছে লিভার থেকে যে বাইলটা তৈরি হচ্ছে, সেই বাইলের মধ্যে যদি বিলিরুবিনের মাত্রাটা বেড়ে যায়, তখন সেগুলো ক্রিস্টাল ফর্ম করে এই স্টোনগুলোকে সাধারণত তৈরি করে। যদি আমরা অ্যাক্সিয়াল ভিউতে দেখি, অ্যাক্সিয়াল ভিউতেও আমরা দেখতে পাবো এই যে এটা হচ্ছে জিবি। তো জিবির মধ্যে এতগুলো এই যে জিবি স্টোন, যেগুলো এতগুলো স্টোন আছে। আর এই যে এটা হচ্ছে সিবিডি। সিবিডির মধ্যেও এখানে এই যে স্টোন দেখতে পাচ্ছি আমরা কালো, হ্যাঁ, নিচে এখানেও একটা স্টোন আছে যেটা অবস্ট্রাকশন করছে, যে বাইলটাকে ডিওডিনামের সেকেন্ড পার্টের মধ্যে যেতে দিচ্ছে না, যে এত স্টোন আছে এর মধ্যে। তো 3D ভিউতেও আমরা একটু কেমন এমআরসিপি 3D, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্টোন আছে, সেটা দেখা যাচ্ছে। আর এইটা যেটা আছে এটা মেন প্যানক্রিয়াটিক ডাক্ট। মেন প্যানক্রিয়াটিক ডাক্টটাতে কোনো প্রবলেম তেমন কিছু নেই, ঠিকই আছে। সিবিডিটা মানে কমন বাইল ডাক্ট যেটা, সেটাতে ডাইলেটেড হয়ে আছে। তো এইগুলো থেকে বাঁচতে গেলে আমাদের একটু সচেতন থাকতে হবে। কম ফ্যাটযুক্ত বা কোলেস্টেরলযুক্ত খাবার খেতে হবে, তার সাথে ফাইবার আছে এরকম শাকসবজি খেতে হবে বেশি করে, ফাইবার তাতে বেশি থাকে, সেই জাতীয় খাবার বেশি করে খেতে হবে। ধন্যবাদ।